শিক্ষামন্ত্রী চাইলে কি পারতেন না এই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদেরকে পানির মধ্যে না ডুবিয়ে পরীক্ষার হলে নিতে? শিক্ষামন্ত্রী কি চাইলেই পারতেন না এই পরীক্ষাটা আর একদিন পিছিয়ে দিতে, যেখানে চট্টগ্রাম থেকে শুরু করে অসংখ্য অঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছে, মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পর্যন্ত পড়তে যেতে পারছে না, সেরকম একটি জায়গায় কিভাবে সেই ছোট্ট বাচ্চাগুলো এসএসসি পরীক্ষা দিতে হলে যাবে? এই কথা তিনি ভাবেননি কেন? কারণ তিনি তো এসি বাসে চলেন, এসি গাড়িতে চলেন, এসি বাড়িতে থাকেন। তার সেই পানি গাড়ি কোথাও বন্যায় ডুবে যায়নি। কিন্তু যেই সকল জায়গাগুলো বন্যায় ডুবে গিয়েছে সেই সকল জায়গাগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভিজে ভিজে পরীক্ষার হলের মধ্যে গিয়েছে। 3 ঘন্টা 4 ঘন্টা সেই ভেজা জামা শরীরের মধ্যে রেখে জ্বর সর্দি থেকে শুরু করে নানাভাবেই তারা অসুস্থ হয়ে পড়ছেন। সেদিকে শিক্ষামন্ত্রী একটু চিন্তা করলো না। শিক্ষামন্ত্রীর চিন্তা ভাবনা কি শুধুমাত্র সেই পাঠ্য বইয়ের মধ্যেই আর সেই পরীক্ষা নিয়েই, নাকি তার একটু চিন্তা রয়েছে সেই শিক্ষার্থীদের নিয়ে, যাদের সুস্থতার কথা চিন্তা করেই তার পরীক্ষাগুলো সেই নিয়মে ফালানোই জরুরি ছিল। বুক পর্যন্ত পানি, সেই পানিতে আসতে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ভিজে গিয়েছে, জামা ভিজে গিয়েছে, অনেকেই নর্দমার নোংরা পানিতে পড়ে পুরো শরীর ভিজে গিয়েছে। তবে পরীক্ষার সময় মাত্র আর 2 মিনিট বাকি, সেই ভেজা শরীরেই তড়িঘড়ি করে তারা পরীক্ষার হলের মধ্যে ঢুকে গিয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা ভেজা জামা শরীরে রেখে পরীক্ষা দিতে কেমন লাগে সেটা যদি শিক্ষামন্ত্রী ফিল করতে পারতো, তাহলে হয়তোবা তিনি এইভাবে পরীক্ষাগুলো ফেলতেন না। শুনলে আরো অবাক হবেন, 19,000 শিক্ষার্থী এই বৃষ্টির কারণে পরীক্ষা দিতে পারছে না। এদেরকে আপনি কি করবেন? ফেল করিয়ে দিবেন? দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনি হয়তোবা এইটা ভুলে গিয়েছেন, আজ যেই সকল শিক্ষার্থীদেরকে পানির মধ্যে ডুবিয়ে তারপর হলের মধ্যে আনছেন, বাধ্য করছেন আপনি, এরাই আপনাদেরকে আজ শিক্ষামন্ত্রী বানিয়েছে। এরাই সেদিন রাস্তার মধ্যে আন্দোলনে নেমেছিল, এদের কারণে শেখ হাসিনার পতন ঘটেছিল। এরপর আপনি শিক্ষামন্ত্রীর চেয়ারে বসেছেন। আবার এরাই কিন্তু পারবে আপনারও পতন ঘটাতে। এই জন্য আজ পদত্যাগের দাবিতে অনেকে রাস্তায় নামছে। এর চাইতে লজ্জা আপনার আর কি হতে পারে? মাত্র 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, এখনই আপনার পদত্যাগের জন্য মানুষ রাস্তায় নামা শুরু করছে। এমন কি কাজ আপনি করে ফেললেন যার কারণে জনগণ আপনার বিরুদ্ধে চলে গেল? আর শুধু সেই ছোট্ট ছোট বাচ্চাগুলো আপনার বিরুদ্ধে নয়, তাদের পুরো পরিবার আপনার বিরুদ্ধে কথা বলছে। এত বাজে ভাষায় কথা বলার পরেও যদি লজ্জা না হয়, তাহলে আর লজ্জা হওয়ার কিছু নেই। আজ হয়তোবা শিক্ষামন্ত্রীর একরকম বিরুদ্ধে কথা বলার কারণে আমি জানি না আমার কি হয়, তবে যেটা সত্য সেটা আপনাদের সামনে বলতেই হবে। আর এটা আমার নৈতিক অধিকার, আমি আমার অধিকার ছিনিয়ে নিব। যারা আমার অধিকারের উপরে হস্তক্ষেপ করবে তাদেরকে স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করব এবং তাদের পতনের জন্য আবারও আমরা রাস্তায় নামবো। শিক্ষামন্ত্রী আনিসুল হক যদি পারেন এই নোংরা ময়লা পানিতে ভিজে তারপর পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সে ভেজা জামা নিয়ে পরীক্ষা দিতে, তাহলে আমরা মেনে নিব শিক্ষামন্ত্রী ঠিক ছিল, আমরাই ব্যাঠে। সে যদি পারে তাহলে আমরা পারবো, সে যদি না পারে তাহলে আমাদেরকে পারানোর জন্য কেন বাধ্য করছে? শুকনা শরীরে বসে থেকে ভেজা শরীরের অনুভূতি সে কখনোই বুঝবে না। আমরা দেশটাকে সংস্কার করতে চেয়েছিলাম, শুধুমাত্র লোক পরিবর্তন করতে চাই। এই ভিডিওটি পারলে শেয়ার করেন। প্রতিদিনের এইরকম ঘটনা দুর্ঘটনা জানার জন্য চোখ রাখতে হবে নিউজ কিতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করব। কোথাও যদি হয় অন্যায়, তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। আর সেই সংগ্রামে হবেন আপনারা এক একজন সৈনিক। ফেসবুকে এখন এই নিউজ কি পেজটাকে ফলো করে রাখেন।